হাত দুইটা বান্দা, পা দুইটা বান্দা। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমার চোখ দুইটা বান্দা দেন, আমার চোখের বরাবর যেন আপনার চোখ না পড়ে। আমার হাত পা গুলো বান্দা দেন, আমার পা যেন নড়াচড়া না করে গো। এই কথা বলার পরে হাত বাঁধলেন, এই কথা বলার পর পা বাঁধলেন। ও আব্বা, আমার জবাই করার পর আমার রক্ত মাখা, আমার আম্মা তো জিগাইবো আমার এই অবস্থা হইল কেমনে। ওই রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতের মধ্যে নিয়ে দিবেন, এইটা দেখা হইতো আমার মা কিছু সান্ত্বনা পাবে। এই কথা বইলা লম্বা হইয়া সন্তান শুয়ে গেছে। আসমানটা যেন কাঁপতেছে, জমিনটা যেন নাচতেছে। এবার সন্তানটারে যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ইব্রাহিম আলাইহিস সালামের পোলা হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আব্বা, আমি বলছিলাম হাত বাঁধেন, আমি বলছিলাম পা বাঁধেন, আমি বলছিলাম চোখ বাঁধেন। এখন আমি আপনারে বলতে চাই, গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনি একটা কাজ করেন, আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধন খুললা দেন, আমার হাতের বাঁধন খুললা দেন। কয় কেন রে ফুত, তুমি কি নড়াচড়া করবা না? কয় না না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার হাতও লড়বে না, আমার পাও লড়বে না। ও ও বাবা গো, আমার হাত পাও বান্দা ছাইরা দেন। এবার ডাক দিয়ে গো, পুত্রে বানবার লাগে কইসলা কেন, এখন আবার খুলতে বলো কেন? সন্তান ডাক দিয়ে কি, আব্বা আপনি যদি আমারে এখন হাত পাও বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর কইরা জবাই করছেন। এই জন্য আমি চাই না কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করুক। ও বাবা, হাত পাও দুইটা খুললা দেন। আমি লম্বা হইয়া শুয়ে গেলাম, আমি মানুষের বুঝাইয়া দিয়া যেতে চাই আমি আপনার জবাইয়ের মধ্যে রাজি ছিলাম। দিছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটারে বালা কইরা দাঁড় করছে, এমন ভাবে দাঁড় করছে যেন তাড়াতাড়ি গলাটা কাটটা যায়। গলার মধ্যে ছুরি যখন চালাইবো, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল তুমি কোথায় রে? কয় আমি সিদরাতুল মুনতাহা। আল্লাহ ডাক দিয়ে, ও জিব্রাইল যাও যাও, তুমি জান্নাতে যাও, জান্নাতে নিয়ে একটা দুম্বা নিয়ে আসো। ইব্রাহিম নবী দুনিয়াতে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, যখন ওই কূপের ওই ইউসুফ আলাইহিস সালামকে, যখন ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, আল্লাহ কই, ও জিব্রাইল রে, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। পানির মধ্যে ইউসুফের শরীরটা লাগার আগে তোমার পাখাটা যাইয়া বিছায়া দাও। আরো যখন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বার কোন সময় জানেননি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন আরেকবার হলো যখন উহুদের জমিনে আমার নবীর দন্ত মুবারক ভাঙলো, রক্ত মুবারক দাড়ি মুবারকে আসলো, দাড়ি মুবারক থেকে মাটিতে পড়ে গেছে। আল্লাহ কয়, জিব্রাইল কই রে? ভাই আমি সিদরাতুল মুনতাহা। দ্রুত গতিতে যাও, আমার বন্ধু নবী রক্ত মুবারক গুলো তোর হাতের মধ্যে নে। আমার বন্ধু নবী রক্ত মুবারক যদি এই জমিনের মধ্যে পড়ে, কোনো দিন দুনিয়ার জমিনে গাছপালা হবে না। এই হলো জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে আসলেন। আর একবার কোন সময় জানেননি? আমার নবী আপনার নবীর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব, ইব্রাহিম নবীকে ঘটনাটা কি এমন ভাবে ধার করছে, এক ছুরি ঢুকস্ত কি লাগা, আল্লাহ ছুরির জবান খুললা দিছে। ছুরি ডাক দিয়া কয়, আপনি আমারে বলতেছেন একবার, আমার আল্লাহ কয় খবরদার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আওয়াজে মানি না, জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কে মহনে। বল মুর্শিদ মুর্শিদ ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা
মুর্শিদকে মোহনে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো দূরে যদি রাখরে মুর্শিদ যাইব বলো কার দারে আমারে ভুলিবা মুর্শিদকে বহলে তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই ডালপার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে ডালপার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে আমরে ভুলিবা মুর্শিদকে মোহনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় হায় ওই ইব্রাহিম নবী গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব এদিকে দেখ গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব আল্লাহ কয় কই রে কই আমি সিদরাতুল মুনতাহা কয় বেহেশত দিকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যা গলার মধ্যে ছুরিটা মধ্যে রাশা তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় খেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ والله يا رسول الله يا حبيب الله চাইতাছে কেরে আমার ফুলার তৃষ্ণা লাগছে হে ডালপার পোলাপান হে ভাঙ্গরার পোলাপান হে আমার মাধবপুরের পোলাপান হে মিরপুরের পোলাপান হে ডালপার পোলাপান যত জায়গা থেকে তোমরা এখানে আইছো পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় হাসতে হাসতে মার দুঃখ দিও না হাসতে হাসতে বাপের দুঃখ দিও না আমার বাপ করে হারাইছি 6.5 বছর হয়ে গেছে জীবনে বাপ খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে বইরা বইরা বাজার আনছে অথচ বাপটা 10,000 টাকা সরকারি বেতনও পাইতো না ঘরের মধ্যে ধানের জায়গায় ধান আছে চালের জায়গায় চাল আছে চাল বেচে নাই ধানও বেচে নাই বাপটা টেহা পাইলো কৈতিকা কেমনে আনলো একটা দিন মোবাইলে টাকা না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায় মোবাইলে এমবি না থাকলে হাই হতাশ শুরু হয়ে যায় কিন্তু বাপটা 5টা ফুলা 6টা মাইয়ারে কেমনে খাওয়াইলো কেমনে পরীক্ষার ফি দিল কেমনে পোলা পান্ডে ঈদের দিন কাপড় কিনা দিল একদিন দি আব্বারে জিগেলাম না আব্বা গো কেমনে তুমি কিনছো একদিন দি মারে জিগাইলাম না আম্মা তুমি কাই শুনি শরীরটা কেমন লাগে একদিনই জিগাইলাম না যতক্ষণ মা বিছানাত পড়ে না ততক্ষণ মা কয় না ফুত আমি অসুস্থ যতক্ষণ বাপটা বিছানাত পড়ে না ততক্ষণ কয় না যে আমি অসুস্থ পোলাপান আমি তাহিরি বেশি কথা বলতাম না একটা সকালে জানাজা আছে আমার অনেক দূরে যাওন গা লাগবো রে আব্বা যদি আমি তাহিরির একটা সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে পায়ের মধ্যে হাত দিয়ে বইনা দিয়ে যায় আজকে ডালপা দরবারে ওয়াদা কইরা যাও আরে মাদ্রাসায় ফরল লাগতো না রে দুনিয়ার চাকরি বাকরি লাগা পড়ালেখা কর আর আল্লাহর ভাইবার লাগা বান্দা থেকে বন্ধু হইবার লাগা আল্লাহর ওলির দরবারে যায়া ভর্তি হ কথা কোন ঠিক কিনা এ বন্ধু
হাজেরা পাগলের বেশি একটা দৌড় মারল, ফুলার পানি নাই, ফুলা পানি লাগবো। এবার হাজেরা দূর দিয়া গিয়ে দেখে ওই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে, যাইয়া দেখে মূলত ঝর্ণার পানি নাই, ওই রৌদ্রের কারণে বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতো। সেই পাহাড় মধ্যে বালুগুলা চিকচিক করতেছে, ওই পাহাড়টার নাম হলো সফা। ওখানে যাইয়া দেখে পানি নাই, আবার সামনে তাকায় দেখে আর একটা পাহাড় থেকে যাইয়া দেখে ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে বালু চমকাইতেছে, কিন্তু পানি নাই। আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই, আরেকটা দৌড় মারছে, পানি নাই। এমনভাবে 60টা চক্কর লাগাইছে রে। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হলো খানায়ে কাবা। এইভাবে আল্লাহর বহুত নিদর্শন আছে, এর মধ্যে 2টা নিদর্শন অন্যতম। একটার নাম হলো সাফা, আরেকটার নাম হলো। আমি বলেছিলাম আল্লাহর প্রেমিক হতে গেলে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে, পরীক্ষা ছাড়া কেউ আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। ও বন্ধুরি, পরীক্ষার মধ্যে পরীক্ষা কার হয়েছে জানোনি? ইব্রাহিম নবীর পরীক্ষা হয়েছে। আমার আল্লাহ ইব্রাহিম নবীরে 10টা পরীক্ষা করেছেন। 1 নম্বরে পরীক্ষা হলো, এবার নমরুদ বাহিনী কি করছে জানেন? ইব্রাহিম নবী আল্লাহর জিকির করে ওই নমরুদ বাহিনী তারে বাঘের খাসার ভিতরে ঢুকাইয়া দিছে। এবার বাঘ দিয়া ইব্রাহিম নবীরে খাওয়াইতে চেষ্টা করে। এবার ইব্রাহিম নবী বাঘের খাসার ভিতরে পইরা কয়, আল্লাহ আমাকে যদি বাঘে খাইয়া ফেলায়, আমারে মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। আর বড় কইরা কোন আল্লাহু আকবার। এই নামাজরত অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? উজু অবস্থায় আমরা মরতে চাই কি চাই না? আমার নবীরে স্বপ্নে দেইকা মরতে চাই কি চায় না? ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়া কে, আল্লাহ ক্ষুধার্ত বাঘের সামনে আমারে ফালাইয়া বাইরে দিয়া তালা মারছে, এখন তো কোনো উপায় নাই। বনের বাঘ তো আর এদিক সেদিক বোঝে না, আসল চিনে না নকল চিনে না গো আল্লাহ। যদি আমার মৃত্যু হয় তাইলে আমারে নামাজরত অবস্থায় মরণ দিও। এই কথা বইলা তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নমরুদ বাহিনীরা কয়, বাঘরে খাস না কিনলে? বাঘের টেরা টেরা চোখ কইরা নমরুদের দিকে তাকায়। এবার ডাক দিয়ে কয়, এবার ইব্রাহিম নবী যখন নামাজে দাঁড়াইলো, বাঘটা যাইয়া সামনে দাঁড়াইলো। ইব্রাহিম নবী যখন রুকুর মধ্যে গেল, বাঘে তখন পিছন দিক দিয়ে গেল। ইব্রাহিম নবী যখন সাজদার ভিতরে গেছে রে বাবা, আপনারা আওয়াজ করে বলেন, যার কেহ নাই তার কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ডানে বামে সামনে পিছনে তোর যদি কেউ না থাকে, আমি আল্লাহর উপরে ভরসা করিস রে। কেউ না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধুরা, তোমরা যারা ঈমানদার হবে, আমার বন্ধু হবে, আমি আল্লাহর প্রেমে যখন দেওয়ানা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ জিকিরে যখন ফানা হয়ে যাবে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কয় না কি লাগে রে? আমি আল্লাহর প্রেমের সাগরে যখন তোমরা লাভ দিবা, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের সামিয়ানা দিয়া টাইনা নিমরে। দেখছেন নি আজকে ডালপার খেলা, এত বড় বৃষ্টি, এরপরে আমার আল্লাহ একটা রহমত দিয়া দিছে। আমরা কথা কন ঠিক না বেডে? কি দিয়া বুঝাইতাম আল্লাহর দয়া আছে কত মেহেরবান রে। এবার ইব্রাহিম নবী সেজদার মধ্যে গেল। এবার বাঘের সামনে হাত জোর করে এমনি বইয়া রইছে। ইব্রাহিম নবী 2টা হাত বাড়াইছে, বাঘের 2টা সামনের হাত এমনি বাড়াইছে। নমরুদ কয়, বাঘ খাস না কি লেগা? নমরুদ একটু করে তাকায় দেখতেছে ইব্রাহিম নবী যে সেজদা দিছে, কপালের মধ্যে বালু লাগিয়া রইছে। বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের এই ধুলা বালি
পানিগুলো পরিষ্কার কইরা দিতেছে। যার কেহ নাই তার কে আছে? ও বন্ধু, এক নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী দেখেন কি হলো। ইব্রাহিম নবীর বাগে ধরে নাই। এবার ওই মুহূর্তে ইব্রাহিম নবীর আগুনে নিয়ে ফালাইছে। আগুনে ফালাইয়া নর্তুকে দিয়া নাচতাছে। আমার আল্লাহ ডাক দিয়া কে আগুন রে, ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হইয়া যাও, আরামদায়ক হইয়া যাও। ওই নমরুদটা মনে করছি ইব্রাহিম নবীরে বুঝি আগুন জ্বালাইয়া শেষ করে ফালাইছে, কিন্তু নমরুদটা তাকাইয়া দেখে ইব্রাহিম নবীর একটা পশমের ভিতরে আগুন ধরে নাই রে। এই জন্য আমি বলতে চেয়েছিলাম প্রেমিক হইলে জাহান্নামের আগুন তোমার ডরাইব। রাবিয়া বসরিরে বলছিল, রাবিয়া জান্নাত জাহান্নাম নিয়ে তুমি কিছু কও। রাবিয়া বসরি কয় আমি জাহান্নামের আগুন ডরাই না, জান্নাতের আশা করি না। কই তুমি জান্নাতের আশা করো না কেন, জাহান্নামরে ডরাও না কেন? কয় আমি জান্নাতরে ডরাই না, জান্নাতের আশা করি না, জাহান্নামরে ডরাই না। আমি জান্নাত বুঝি না, আমি জান্নাতের মালিকের পাগল। আর মালিক যদি আমারে প্রিয়তম বান্দি কইয়া ডাইকা নেয়, জাহান্নাম আগুন আমারে ডরাইব, জান্নাত আমারে চাওয়া লাগবো না। জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্যে পাগল হয়ে যাবে। আরো জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, কি ভাষায় বুঝাইতাম, প্রেমিক হইতে গেলে পরীক্ষা লাগবে, প্রেমিক হইতে গেলে পরীক্ষা ছাড়া প্রেমিক হওয়া যায় না। ইব্রাহিম নবীর আমার আল্লাহ পরীক্ষা করতে 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 এমন একটা পরীক্ষা করলো যার ঘরের মধ্যে সন্তান নাই। অনেকদিন পরে আল্লাহ একটা সন্তান যা ওই দিল। যা হই দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ইব্রাহিম তোমার সন্তানটারে এমন একটা জায়গায় লইয়া যাও যেখানে গাছ গাছালি নাই, যেখানে পাক পাখালি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব শূন্য একটা জায়গায় চলে যাও। ইব্রাহিম নবী তারা স্ত্রী হাজারাকে বললেন, ও হাজারা চলো, হিজরতের হুকুম এসেছে। এবার ওই মুহূর্তে সন্তান নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেল যেখানে কোনো মানুষ নাই, এমন একটা জায়গায় গেল যেখানে কোনো গাছপালা নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই। শুকনা খাবার লইয়া জনমানবহীন একটা মরুভূমির মধ্যে যাওয়ার পর ইব্রাহিম নবী হাজারারে ডাক দিয়ে কে, হাজারা গো, আমারে আল্লাহ সন্তান দিয়েছে। এখন আমি তোমাদেরকে বলতে চাই, তুমি এবং আমার সন্তান এই জায়গার মধ্যে থাকো, এই জায়গার মধ্যে থাকো। এবার হাজারা ডাক দিয়ে কয়, এই জায়গার মধ্যে কেমনে থাকতাম? মানুষ নাই, গরু ছাগল নাই, কোনো পাক পাখালি নাই, পানি নাই, কাফেলা নাই, খাওয়ার নাই, কোনো কিছুই নাই। আমি এখানে থাকবো, আপনি আমার হুকুম করলেন। তবে আমি হাজারা একটা কথা জানতাম চাই, আমারে কি আপনি ইচ্ছা করে রাইখা যাইতেছেন নাকি অন্য কোনো ইশারা আছে? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হাজারা তুমি ডরাইতাছো, কেমনে থাকবা? আমি তোমার দিয়া যাইতে হবে, আমারে তো হুকুম করেছেন আমার আল্লাহ। এবার হাজারা কেমন মহিলা দেখেন, ও ডালপার মা, ও ডালপার আম্মা গো, প্রেমিক প্রেমিকা বুগে হওয়া যায় না, তেগে প্রেমিক হওয়া লাগে। বুগে সুখ নাই, তেগে হলো সুখ। দেখছিনি হাজারা কেমন উত্তর দে? হাজারা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি মনে করছি আপনি বুঝি রাইখা যাইতেছেন, এই জন্য বলছি আমরা মা ছেলে থাকবো কেমনে? আমার আল্লাহ যদি কয়া দেয় এখানে আমার রাইখা আপনি চলে যাওয়ার জন্যে, আমি হাজারা বললাম আপনি নির্দ্বিধায় চলে যাইতে পারেন। আল্লাহ যদি আমরার সন্তান আর মায়ের অবস্থা দেখাও এখানে আমরা রাইখা যাওয়ার কথা বলে, আমি হাজারার বিশ্বাস হলো আমার আল্লাহ আমার আর আমার সন্তান রে না খাওয়াইয়া মারবে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে, হে
দয়াল এই কি প্রেমের পাওনা প্রেম হাসাই প্রেম কাদাই রে ও ডালপাবাসী এই কি প্রেমের পাওনা ওরে দয়ালেরও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মনসুর মরে না কথা কোন ঠিক কিনা প্রেম চাই না মানবী মান রে হে ডালপাবাসী চাই না সোনা দানা ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আব্দুল খালেক শাহ মরে না কথা কোন বাজান ঠিক না বেড়ে রে কি দিয়া বুঝাবো ওয়াজটা কিন্তু দর্শি কেন জানেননি সামনে কুরবানি এই মুহূর্তে ওয়াজটা না করলে হক আদায় হবে না খালি 2 লাখ 3 লাখ টাকার গরু কিনা জবাই করলে কুরবানি হবে না কুরবানি কবুল করতে হলে আগে নিজের নফসটারে আমি তোরে কুরবানি দেওয়া লাগবে কথা কোন ঠিক না বেড়ে ইব্রাহিম নবী ওই সন্তানটারে আর স্ত্রীটাকে জনমানবহীন জায়গার মধ্যে রাইখা তিনি সোজা চলে গেল এমন একটা সময় আসলো ইব্রাহিম নবী রাতের বেলা ঘুমাইল ঘুমের ঘরে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ইব্রাহিম রে ও ইব্রাহিম তুমি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি একটা প্রিয়তম বস্তু কুরবানি করো ইব্রাহিম নবী উট কুরবানি করলেন কইরা রাতের বেলা ঘুমালেন আল্লাহ বলে কবুল হয় নাই এরপরে গরু জবাই করলেন আল্লাহ বলে কবুল হয় নাই এরপরে দুম্বা জবাই করলেন আল্লাহ বলে কবুল হয় নাই আল্লাহকে ডাক দিয়ে কি আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো যেটারে তুমি সব চাইতে বেশি ভালোবাসো ইব্রাহিম নবী মনে মনে কয় আল্লাহ হো আল্লাহ গো আমি দুনিয়ার পশু পাখি কুরবানি করলাম কিন্তু আমার কাছে সবচাইতে প্রিয় হলো ওই সন্তান যারে আমি মরুভূমির মধ্যে রাখছি ওই সন্তানটা আমার কাছে সবচাইতে প্রিয় এবার মনে মনে ভাবতেছেন আমি আল্লাহরে এত কিছু জবাই করে আল্লাহরে পাইলাম না